নমস্কার, আমি অর্পিতা ভিলেজ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি ভর্তার রেসিপি। এখানে আমি কচি কচি দেখে আমি 250 ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে ভেন্ডিটা কেটে নিতে হবে। ভেন্ডিটা লম্বা লম্বায় থাকবে, আমি মাঝে মাঝে কাটবো না। ভেন্ডির মুখের দিকটা আর পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব। আর একটু ভালো করে দেখে নিতে হবে যাতে করে পোকা টোকা যেন না থাকে। আর ভেন্ডি ভর্তা বানানোর জন্য কচি কচি ভেন্ডি নিতে হবে, তাহলে ভর্তাটা ভালো হবে। এইভাবে দেখুন সব ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি। আজকে আমি জল দিয়ে সেদ্ধ করব না ভেন্ডিটা, আজকে আমি সেদ্ধ করব ভাতে দিয়ে। তো দেখুন একটা সুতো নিয়েছি, সুতোর মধ্যে ভেন্ডিগুলোকে ভালো করে বেঁধে নেব। যেহেতু আমি ভাতে সেদ্ধ করব সেই জন্য আমি ভেন্ডিগুলোকে বেঁধে নিচ্ছি। আর যদি ভেন্ডিটা না বাঁধা হয় তাহলে ভাতের মধ্যে দিয়ে দিলে ভাতটা ঘেটে যাবে, সেই জন্য আমি বেঁধে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, একসঙ্গে দুটো রান্নাই হয়ে যাবে, সেই জন্য আমি এইভাবে আজকে সেদ্ধ করে নিচ্ছি। ভাতটাও রান্না হয়ে যাবে আর সঙ্গে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে, আর সময়টাও খুব কম লাগবে। দেখুন খুব ভালো করে আমি ভেন্ডিটাকে বেঁধে নিয়েছি। এবারে আমি সেদ্ধ হতে দিয়ে দেব। আর এই দিকে দেখুন আমি আগে থেকে ভাতটা রান্না করে নিয়েছি আর ভাতটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ভাতটা অর্ধেক সেদ্ধ হওয়ার পরে ভেন্ডিটা দিতে হবে। ভেন্ডিগুলো আমি দিয়ে দিয়েছি, একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি কয়েক কোয়া রসুনকে কুচি করে নিয়েছি। আর রসুন কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে রসুন আর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব নরম হয়ে যাওয়া পর্যন্ত। বেশি করে যদি ভাজা হয় রসুনটা তাহলে রসুনটা শক্ত হয়ে যাবে, সেজন্য রসুন আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। দেখুন নরম হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা। এবারে আমি ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর একটু নাড়াচাড়া করে লঙ্কাটা ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ভেন্ডিটা আমি খুলে নিয়েছি সুতোটা। আর দেখুন কত সুন্দরভাবে ভেন্ডিটা সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। সেদ্ধ করা ভেন্ডিটা আমি সাইডে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুন লঙ্কা ভাজাটা আমি একটু হাত দিয়ে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হাত দিয়ে দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সেদ্ধ করে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। আর আবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে মেখে নিতে হবে, চামচের সাহায্যে হবে না। আর দেখুন হাত দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। সঙ্গে যদি আলু মাখার ডাল থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও।